হেই বন্ধুগণ, আমি আবারও হাজির হয়ে গেছি প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। গত একটা টেকনিক আমি বলছিলাম আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো চটপট করে ফেলুন, আর আমি সেগুলো চটপট মোবাইলে নিয়ে নিয়েছি। এবারে সেগুলোর উত্তর দেওয়া যাবে। আমার পিছনে যে মেট্রো রেল চলে, সুন্দর একটা পরিবেশ। এখন বিকালবেলা, পরিবেশ নিয়ে পরে আলোচনা হবে। আমরা সরাসরি কমেন্ট সেকশনে চলে যাই তাহলে। প্রথম কমেন্টটি করছেন ইউজার সামথিং কি যেন আছে, যাই হোক। উনি লিখছেন, টেকনো পোভা 4 প্রো লং টাইম ইউজের জন্য কেমন হবে? লাভ ফ্রম টাঙ্গাইল। আর ফোনের রিভিউ দেওয়ার সময় জাইরোস্কোপ সেন্সর আছে কিনা বলে দিলে ভালো হয়। খুবই সুন্দর আইডিয়া। জাইরোস্কোপ সেন্সর আছে কিনা এগুলো আমরা কম বাজেটের ফোনের সময় অবশ্যই বলে দেওয়ার ট্রাই করি, আর নেক্সট টাইমও ট্রাই করব। তবে হয় কি, একটু দামি ফোনগুলোতে, লাইক এই যে আমার হাতে যেটা রয়েছে OnePlus একটি ফোন, এই ধরনের ফোনগুলোতে এই সেন্সরটা থাকে, যে কারণে এই ধরনের ফোনে আর বলা হয় না। এনিওয়ে, এছাড়া বলছিলেন টেকনো পোভা 4 প্রো। টেকনো কিন্তু আগের থেকে মোটামুটি বেশ ভালো কাজ করছে, তবে ওদের আসলে সফটওয়্যার আপডেটের যে বিষয়টা, এইটা আরেকটু গুরুত্ব সহকারে দেখা উচিত আমার মনে হয়। সেই ক্ষেত্রে লং টাইম মানুষজন আসলে ব্যবহার করতে পারতো বা পারবে। সো ওই বিষয়গুলো তার একটু ইম্প্রুভমেন্ট আসলেই হয়। এই সঞ্জয় কুমার ভাই লিখছেন, স্যাম ভাই, মিডিয়াটেকের এবং স্ন্যাপড্রাগনের বিভিন্ন প্রসেসর নিয়ে ইন ডিটেইলে আলোচনা করলে খুব ভালো হতো। আচ্ছা, এইটা না করতে গেলে কিভাবে করতে হবে? অমুক বাজেট তমুক বাজেট, লাইক 15,000 টাকার মধ্যে স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক ভালো, তারপরে 20,000 টাকার মধ্যে কোনটা ভালো, 25K, আরও বেশি বেশি দাম, এরকম। তো এরকম মনে হয় একটা ভিডিও বা একটা সিরিয়াল ওয়াইজ কিছু একটা করা যেতে পারে। আমি একটু টিম নিয়ে সবাই নিয়ে আলোচনা করি, দেন আমি ভিডিও দেওয়ার ট্রাই করবো মাস্ট। এসএসসির রেজাল্ট ভাই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এটি জানার। মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 ভার্সেস স্ন্যাপড্রাগন 665 ভার্সেস হেলিও G99 কোন প্রসেসর ভালো হবে? দাঁড়ান, প্রসেসর পরে দেখাই। যে মেট্রো রেল যায়। এই তিনটা প্রসেসরের মধ্যে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 ভালো হবে, যা আমরা রেডমি নোট 12 প্রো প্লাসে পেয়েছি এবং রিয়েলমি 10 প্রো প্লাসে পেয়েছি। তো ওটাই ভালো হবে। আব্দুর রহমান লিখছেন, ভাইয়া গ্রাফিক্স কম্পিউটার বা ল্যাপটপের জন্য কোন প্রসেসর বেস্ট, ইন্টেল নাকি রাইজেন, একটু জানাবেন প্লিজ। ল্যাপটপ বা কম্পিউটারের ক্ষেত্রে বলতে গেলে আমরা তো অনেক বেশি এগুলো রিভিউ দেই না, বা দেওয়া হয়নি। তবে আমি যতটুকু জানি বা যতটুকু ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ইন্টেল এখনও তার জায়গায় আছে। হ্যাঁ, মাঝে একটা সময় রাইজেন খুব ভালো করছিল বা ওরকম কিছু, বাট এই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে ইন্টেলটা নিলেই বেটার হবে। BDAFA7006, স্যাম ভাই, আই হ্যাভ এ কোয়েশ্চেন। আমরা ভিডিও কলে মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপে কথা বলে থাকি, কিন্তু আমাদের ভিডিও কলগুলো ন্যূনতম HD 360 FPS ও পাই না কেন? বিস্তারিত জানাবেন। আচ্ছা, পাই না, এর পিছনে কয়েকটা রিজন আছে। আমাদের যে ইন্টারনেট কানেকশন, সেটারও একটা বিষয় আছে। দেখুন, এইগুলো সব কিছুতেই আমরা আরও বিশাল বড় রকমের ইমপ্রুভমেন্ট পেয়ে যাব যখন 5G আসবে। আপাতত আর আশা করা যাবে না, কারণ আমরা 4G ঠিকভাবে পাই না। সো এত কিছু আশা করা যায় বা কিভাবে? বন্ধুগণ, রাতে কিন্তু এই 200 মেগাপিক্সেলের ক্যামেরার ভিডিও আসছে। হ্যাঁ, এটার মেইন ক্যামেরাটা হলো 200 মেগাপিক্সেলের। সো চোখ রাখুন, এই ভিডিওর পরে নিশ্চয়ই এই ভিডিও আপনারা পেয়ে যাবেন। লাভি ফারহান ভাই লিখছেন, একটা স্মার্টফোনে নিজের ছবি সহ অনেক ধরনের তথ্য থাকে। যদি কোনো সময় নিজের স্মার্টফোন হারিয়ে যায়, তাহলে সেগুলো ফিরে পাওয়া সম্ভব? যদি ফিরে পাওয়া যায়, সেটা কিভাবে? দ্বিতীয় নম্বর প্রশ্ন, নতুন স্মার্টফোন কেনার কয়েক মাস পর্যন্ত ক্যামেরা পারফরমেন্স ভালো থাকে, আর কয়েক মাস বছর যাওয়ার পর ক্যামেরা পারফরমেন্স কেন খারাপ হয়? তো প্রথমটা ছিল হচ্ছে কি, স্মার্টফোনের মাঝে আমরা ছবি রেখে অনেক ডকুমেন্ট থাকতে পারে। এগুলো যদি কোনো কারণে ফোনটা হারিয়ে যায় বা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে ফিরে পাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? আসলে পাওয়া যেতে পারে। এখন এটার জন্য আমার মনে হয় কি, আপনি ওই গুগল ড্রাইভে যদি সংরক্ষণ করেন, সরাসরি সিঙ্ক হয়ে থাকে, তখন এইটা পাওয়াটা সহজ হবে। নতুন একটা স্মার্টফোন কিনলেই জাস্ট ওটাতে আবার চলে আসবে। এটা হচ্ছে সবচাইতে সহজ সলিউশন, তো ওটাই ব্যবহার করা ট্রাই করবেন। দ্বিতীয় নম্বর প্রশ্নটা ছিল, নতুন স্মার্টফোন কেনার কয়েক মাস পরে কেন ক্যামেরা খারাপ হয়ে যায়? বিশ্বাস করেন আর না করেন ভাই, এটা কোম্পানি নিজেই করে। দেখবেন, এই যে রেডমি নোট 12 প্রো আসছে, এখন কত সুন্দর ক্যামেরা না? একটা সার্টেন টাইমের পরে গিয়ে এই ক্যামেরা ততটা ভালো রেজাল্ট দিবে না। এখানে দুইটা কারণ আছে। একটা হলো গিয়ে কোম্পানি যে কাজটা করে, আপডেট দিয়ে ক্যামেরা পারফরমেন্সটা খারাপ করে দেয়। এটা তারা ইচ্ছা করেই করে, যাতে করে আপনি পরবর্তী নতুন যে মডেল আসবে, রেডমি 13 সিরিজের ফোন, সেটা যাতে কিনেন। আমি শুধু রেডমির নামটা বললাম, বাট এটা প্রত্যেকটা ব্র্যান্ডেই করে থাকে। একটা সময়ের পরে ক্যামেরা যত বেশি ব্যবহার হতে থাকে, একটা সময়ের পরে শার্পনেস ডিটেল হারাতে থাকে। ক্রিয়েট নিউ লিখছেন, মটোরোলা এস প্লাস ফোনটা 2023 সালে নাকি আবার নতুন করে স্ন্যাপড্রাগন 8 Gen 1 দিয়ে ভারতে লঞ্চ হতে যাচ্ছে। এটার সত্যতা কি, এবং বাংলাদেশে এটি সেকেন্ড হ্যান্ড ফোন হিসাবে নেওয়া ঠিক হবে কিনা দয়া করে জানাবেন। আমি আপনার 13টা ভিডিওতে কমেন্ট করে এসেছি। আমি খুবই দুঃখিত ভাইয়া যে আপনার এই 13টা কমেন্টের মধ্যে এখন পর্যন্ত আমি আসলে ওগুলো রিপ্লাই করতে পারিনি। যাই হোক, আজকে রিপ্লাই পাচ্ছেন। তো এই ফোনটা ভারতে নতুন করে লঞ্চ হবে কিনা, আসলে এ ব্যাপারে আমার কাছে ওরকম কোনো তথ্য নেই যে একদম সঠিক নিউজ। এটা হতে পারে, আমিও শুনেছি, হতে পারে। আর বাংলাদেশ থেকে যদি সেকেন্ড হ্যান্ড নিতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন কোন শপ থেকে নিচ্ছেন, কোনো ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে কিনা, এবং অবশ্যই ডকুমেন্ট সহকারে নেওয়ার চেষ্টা করবেন। এবং নেওয়ার সময় দেখবেন ডিসপ্লেটা খোলা হয়েছিল কিনা বা রিয়ার প্যানেলটা খোলা হয়েছিল কিনা। জিহাদ ভাই লিখছেন, স্যাম ভাই, বিজয় কিবোর্ড নিয়ে কিছু কথা বলেন, এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে। আসলে
কি বিষয়টা সত্য একটু ক্লিয়ার করে বললে ভালো হবে। হ্যাঁ, বিষয়টা সত্য। আমি তো গত একটা টেক নিউজে জানালাম আমি। প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ডকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা মোবাইল ফোন এখানে ম্যানুফ্যাকচার করো, তৈরি করো, অ্যাসেম্বল করো। ইভেন তুমি বাইরে থেকে নিয়ে আসো না কেন, অবশ্যই বিজয় কিবোর্ড তোমার ফোনে মাস্ট থাকা চাই। তো এই তো, এখন পর্যন্ত আমরা এটুকুই জানি। ভবিষ্যতে কী হবে সেটা নিশ্চয়ই ভবিষ্যতে জানা যাবে। ইউজার সামথিং সামথিং উনি লিখছেন, স্যাম ভাই আমার ফোনটা রাতে 20 to 25% চার্জ হারায়। এর কারণে আমি রাতে ফোন বন্ধ করে রাখি এবং সকালে চালু করি। এতে করে কি কোনো সমস্যা হবে এবং এতে কি মোবাইলের রেডিয়েশন বন্ধ করা সম্ভব? আচ্ছা, যখন বন্ধ আছে তখন তো রেডিয়েশন ছড়ানোর কোনো কথাই না, এক। আর দ্বিতীয়ত হলো, বন্ধ করে রাখলেও কোনো সমস্যা নেই। তবে যেহেতু চার্জ আপনারটা বার্ন করে, সেই ক্ষেত্রে বলবো হয়তো কোনো অ্যাপস রান হয়ে থাকে ব্যাকগ্রাউন্ডে। সো ওই বিষয়টার দিকে একটু নজর রাখতে পারেন যদি কিনা কখনো রাতে অন রেখে ঘুমান। বাঁধন ভাই লিখছেন, স্যাম ভাই Xiaomi Shin F সিরিজ বাটন ফোনের আপডেট চাই, লাভ ফ্রম বগুড়া। আচ্ছা, এই যে সেই Xiaomi Shin, আমরা একটা ভিডিও দিয়েছিলাম, তো এই জিনিসের তোর ময়লা, তো এই জিনিসের ভিডিও আমি আবারও দেওয়ার ট্রাই করবো। আপডেটেড যে মডেলগুলো আসছে আমি চেষ্টা করব নতুন করে কোনো ভিডিও দেওয়ার জন্য। আরিয়ান ভাই জানতে চেয়েছেন, স্ন্যাপড্রাগন 4 Gen 1 প্রসেসর মিডিয়াটেকের কোন প্রসেসরের সাথে সিমিলার বলা যেতে পারে? আচ্ছা, এখন পর্যন্ত আমি এটাকে মিডিয়াটেকের কোনো প্রসেসরের সাথে কম্পেয়ার করে নিজেভাবে দেখিনি। তবে অনেকেই দেখলাম, ইভেন ইন্টারনেটেও দেখা যাচ্ছে যে অনেকেই কম্পেয়ার করছে মিডিয়াটেক ডাইমেনসিটি না, তো মিডিয়াটেকেরও Z96, Z99 এদের সাথে। তো অবশ্যই আমি নিজে একটু কম্পেয়ার করে দেখব, হয়তো ওই সিরিজের আশেপাশে কিছু হবে। হিমেল বিশ্বাস, স্ন্যাপড্রাগন ভার্সেস বায়োনিকের মধ্যে স্ন্যাপড্রাগন কতটা এগিয়ে বলবেন ভাই স্যাম ভাই? আপনার অপেক্ষায় থাকবো। আচ্ছা, যদি স্ন্যাপড্রাগনের সাথে আমরা বায়োনিকের লেটেস্ট এসএসসির সাথে কম্পেয়ার করতে যাই, আমি এগিয়ে রাখবো বায়োনিককে। বায়োনিক ভাই অন্য লেভেলের জিনিস, এটা আপনারা জানেন। ইভেন বায়োনিকের যে আগের জেনারেশনের যে এসএসসিগুলো রয়েছে, সেগুলো যে লেভেলের পারফরমেন্স রাখে, সেটা হয়তো আমরা ওইভাবে ব্যবহারও করি না, করা হয়ও না। হ্যাঁ, স্ন্যাপড্রাগন অবশ্যই ভালো করছে এবং অ্যান্ড্রয়েডের জন্য স্ন্যাপড্রাগন বেস্ট বা খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে এখন। এমডি জিন্দার লিখছেন, ভাই আমার প্রশ্ন, অ্যাভারেজ আর ডিসেন্টের মধ্যে পার্থক্য কী? আমরা যখন ফোনে রিভিউ করি হয়তো অনেক সময় বলতে শুনবেন এইটার ক্যামেরা পারফরমেন্সে মোটামুটি অ্যাভারেজের কাতারে থাকছে, এইটা একটা ডিসেন্ট পারফরমেন্স দিচ্ছে। তো এতে করে বুঝতে আপনাদের হয়তো অনেকের সমস্যা হতে পারে। আমি একটু ক্লিয়ার করে দিই, অন্তত আমি যে কারণে বলে থাকি সেটা ক্লিয়ার করলেই হবে। আমি অ্যাভারেজ যখন বলি তখন বুঝবেন যে ধরুন এই ফোনটার দাম 15,000 টাকা, এটা 15,000 টাকা। আমি যদি বলি এইটার ক্যামেরাটা অ্যাভারেজ পারফরমেন্স করছে, তো এই কারেন্ট সিচুয়েশনে হচ্ছে গিয়ে 15,000 টাকা যতগুলো ফোন পাওয়া যায় সেগুলোতে আমরা যে রেজাল্ট পেয়ে থাকি, অলমোস্ট সিমিলার টাইপের রেজাল্ট বা অ্যাভারেজ একটা রেজাল্ট দিচ্ছে, ওইটা তখন অ্যাভারেজ বলা হয়। আর ডিসেন্টটা হলো প্রাইস টু পারফরমেন্স যদি আমাদের কাছে ঠিকঠাক মনে হয় যে না হ্যাঁ প্রাইস অনুযায়ী এটা মেনে নেওয়ার মতো বা ঠিকঠাক আছে, তখন সাধারণত আমি ডিসেন্ট বলে থাকি। ইমন হোসেন লিখছেন, ভাই সারা রাত ফোন চার্জে দিলে ফোনের কোনো ক্ষতি হবে? আর আমার চার্জ হতে অনেক সময় লাগে, মানে আপনার ফোনের প্রায় 3 ঘন্টার মতো লাগে। আমার ফোনের নাম Y20। আমি ফোন চার্জ দিই রাত 12টার সময়, রিপ্লাই দিলে উপকৃত হতাম। আচ্ছা, আমি আগেও বলছি যে ফোন চার্জে বসিয়ে সারা রাত না রাখা ভালো। দেখুন বাইরে থান্ডারিংও হতে পারে, হঠাৎ করে বেশি ভোল্টেজও চলে আসতে পারে, তো চার্জার দিয়ে কিন্তু ফোনে এসে ফোনটাও নষ্ট হতে পারে লং টাইম রাখলে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে হয় কি, ওই ফোনে যখন চার্জ আপনি বসিয়ে রাখেন, ও কিন্তু ফুল চার্জ করে একটা সময় পরে থেমে যায়, ধরুন 3 ঘন্টা পরে থেমে গেল বা 1 ঘন্টা পরে। এরপরে ফোনটা নিজে থেকে কিছুটা চার্জ বার্ন করে, আবার চার্জ পুশ করে। তো এই সার্কেলটা সারা রাত এরকম মানে হতেই থাকে। সো এতে করে ব্যাটারির উপরে কিছুটা প্রেশার পড়লেও পড়তে পারে। তো ট্রাই করবেন চার্জে দিয়ে খুলে রাখার জন্য, সেটা ভালো, এই প্র্যাকটিসটা করা ভালো। সোহেল রানা মাসুদ ভাই লিখছেন, ভাই আপনারা যে সবাই একসাথে হবেন, আপনাদের সাথে কি আমরাও দেখা করতে পারবো কি? ভাই আরে আপনাদের জন্যই তো আমরা তো একত্রিত হব, সে তো অন্য বিষয়, মানে আপনাদের কারণেই। অবশ্যই আপনারা থাকবেন, আমাদের টার্গেট মিনিমাম 1,000, আপনারা মিনিমাম 1,000 জন আসবেন। তো আপনাদের জন্যই সব কিছু, আমি সব কিছু জানাচ্ছি, কবে কি আমরা প্ল্যান করছি মিট আপের, কে কে থাকবে না থাকবে, কী কী প্ল্যান থাকবে, এভরিথিং আপনারা জানবেন আগামী মাসে। একটু বলে রাখছি, এটা হওয়ার পসিবিলিটি আছে হয়তো আগামী মাসের 17 তারিখ কিংবা হয়তো 23-24 তারিখ, এরকম কিছু আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। শিশির ভাইয়া লিখছেন, স্যাম ভাই মোবাইল কোন কারণে ব্লাস্ট হয় বা ফেটে যায় জানালে উপকৃত হতাম বা খুশি হতাম। আচ্ছা, মোবাইল যে ব্লাস্ট এখন পর্যন্ত হয়েছে, আমরা প্রত্যেকটা স্মার্টফোনের ক্ষেত্রে যে বিষয়টা জানতে পেরেছি, অনেকে চার্জিং অবস্থায় গেমিং করছে, কেউ বা কথা বলছে, বিশেষ করে কথা বলছে। তো এই বিষয়ের কারণে অনেক সময় ব্লাস্ট হয়েছে। এখন অনেক ডিভাইস দেখবেন যেগুলো মডেল যখন আসছিল তখনই জন্মানোর সময় হয়তো সমস্যা নিয়ে এসছে, যেমন ধরুন OnePlus Nord 2, এই ফোনটা কিন্তু অনেক ব্লাস্ট হতে শোনা গেছে, বিশেষ করে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। সো হয়তো ওইটার ম্যানুফ্যাকচারিং কোনো ইস্যুই ছিল, এরকম বিষয় থাকে। তো আপনারা একটু কেয়ারফুলি ব্যবহার করবেন। আমি বারবার বলে আসছি, ফোন যখন আপনারা চার্জে বসান, ব্যবহার না করার ট্রাই করুন ভাই। ওইটুকু সময় ব্যবহার না করলে কিচ্ছু আসবে না, যাবে না। আমাদের লাইফে আরও অনেক কিছু করার আছে। শুভ ভাই লিখছেন, স্যাম ভাই আমার দুটি প্রশ্ন ছিল, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। স্যাম ভাই আপনার শীতকাল পছন্দ নাকি গরমকাল? আমার তো শীতকাল পছন্দ। আপনার শীতকালে পিঠা খেতে কেমন লাগে প্লিজ জানাবেন। শেষ থেকে শুরু করি। শীতকালের পিঠা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির ভালো লাগে, আর আমার নিশ্চয়ই খুব ভালো লাগে। আর কোন কাল পছন্দ? অবশ্যই ভাই শীতকাল। ঘটনা হচ্ছে আমি তো চিকুন, শীতকালে একটু মানে অনেকগুলো পরে একটু মোটা হওয়া যায়, একটু ভাবটা নেওয়া যায়, আর শীতকালে আসলে অনেক স্টাইল করা যায়।
সো ওভারঅল ভালো লাগে শীতকালেই। তিজানি ইসলাম নামটা হয়তো আমি ভুল বললাম কিনা, যাই হোক। উনি লিখছেন আপনি যে ছবিগুলো তুলেন রিভিউতে সেগুলো গুগল ফাইল করে ডেসক্রিপশনে দিয়ে দিলে যাচাই করতে ভালো হয়। আচ্ছা, আমরা বিশেষ কিছু ফোনের ক্ষেত্রে এই বিষয়টা ট্রাই করব এবং আস্তে আস্তে সব ফোনের ক্ষেত্রে ট্রাই করব। তাহলে আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া গেল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছাদ থেকে কেমন লাগলো সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। হয়তো আউটডোরের সাউন্ডে একটু অনেক সময় সমস্যা হয়। তারপরও বাসায় বদ্ধ জায়গা থেকে নিশ্চয়ই এই জায়গাটা ভালো লাগার কথা। আমার তো বেশ ভালোই লাগছে। আর মিটআপ নিয়ে আমি কিন্তু খুবই আশাবাদী আপনারা সবাই আসবেন, আমি এমনটা চাইবো। আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকুন, অনেক বেশি ভালো। টাটা।